আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি নিউজে। আপনাদের সাথে আছি আমি রিক্তা ইসলাম। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের সহিংসতা কমাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। সেখানে আঙ্কারার কাছে মস্কোর সম্ভাব্য সামরিক সরঞ্জামাদি বিক্রি নিয়েও আলাপ হয়েছে। যুক্তরাষ্ট্রের হুঁশিয়ার উপেক্ষা করে তুরস্ক কেন রাশিয়ার সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করছে, হায়দার সাইফের প্রতিবেদনে থাকছে সেই বিশ্লেষণ। পুতিন এরদোয়ান বৈঠকে সিরিয়ার ইদলিবে স্থিতাবস্থা বজায় রাখার ব্যাপারে সম্মত হয়েছে দুই দেশ। তুরস্কের এক সিনিয়র কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। রাশিয়ার পর্যটন নগর সোচিতে এমন সময় এই বৈঠক হলো যখন সিরিয়ার ইদলিবে হামলার তীব্রতা বেড়ে গেছে। সম্প্রতি আসাদ সরকারের বিরোধী গ্রুপগুলোর উপর রাশিয়ার বিমান হামলার তীব্রতাও বেড়ে গেছে। তুরস্কের সামরিক ঘাঁটির কাছেই এসব হামলা হচ্ছে। 2020 সালে অস্ত্রবিরতি চুক্তি করেছিল তুরস্ক আর রাশিয়া, ফলে ইদলিবের পরিস্থিতির অবনতি হয়নি। তবে সম্প্রতি হামলা বেড়ে যাওয়ায় চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয়। পুতিনের সাথে বৈঠকের শুরুতেই এরদোয়ান বলেন, আমরা দুই দেশ মিলে যে সিরিয়ার বিষয়ে সিদ্ধান্ত নেব সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সম্পর্কের উপর সিরিয়ার শান্তি নির্ভর করছে। সোচির বৈঠকে মন্ত্রীদের সাথে নেননি এরদোয়ান। তার সাথে ছিল শুধু তার সিনিয়র উপদেষ্টা ইব্রাহিম কালিন, যোগাযোগ বিষয়ক প্রধান ফাহরেদ্দিন আলতুন আর গোয়েন্দা প্রধান হাকান ফিদান। যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করে এরদোয়ান পুতিনকে বলেন, রাশিয়ার সাথে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আরও এগোবে আঙ্কারা, তাতে ওয়াশিংটনের যতই আপত্তি থাক না কেন। এরদোয়ান বলেন, জাতিসংঘ শান্তি পরিষদের অধিবেশনে আমাদেরকে গতানুগতিক প্রশ্ন করা হয়েছে। আমরা অবশ্য যথাযথ উত্তর দিয়েছি। আমরা যে পদক্ষেপ নিয়েছি সেখান থেকে সরে আসা সম্ভব নয়। আমি বিশ্বাস করি তুরস্ক রাশিয়ার সম্পর্ক আরও শক্তিশালী করাটা খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে পুতিন বলেছেন, সিরিয়াতে দুই দেশ সহযোগিতার ভিত্তিতে সাফল্যের সাথে কাজ করছে। তিনি বলেন, আলোচনার মাধ্যমে দুই দেশের সমস্যাগুলো মেটানো যাবে। পুতিন বলেন, সমস্যা ছাড়া সাধারণত আমরা বৈঠকে বসি না, কিন্তু আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা আমাদের রয়েছে। নাগোর্নো কারাবাখের সংকট কাটানোর জন্য তুরস্কের সাথে সহযোগিতার ভিত্তিতে কাজের কথাও বলেন পুতিন। তিনি বলেন, অস্ত্রবিরতি চুক্তি রক্ষা করা এবং ভবিষ্যতে স্থায়ী শান্তি নিশ্চিত করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। মস্কো বলেছে, বাশার আল আসাদের আনুষ্ঠানিক আমন্ত্রণে রাশিয়ান বাহিনী সিরিয়াতে অবস্থান করছে। সেখানে অন্যান্য দেশের বাহিনীর উপস্থিতির কারণে যুদ্ধবিধ্বস্ত দেশটির পুনর্গঠন প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। সিরিয়াতে প্রতিদ্বন্দ্বিতা আর নাগোর্নো কারাবাখের সংঘাত সত্ত্বেও তুরস্ক ও রাশিয়া জ্বালানি, পর্যটন এবং প্রতিরক্ষা বিষয়ে সহযোগিতার সম্পর্ক গড়ে তুলেছে। ন্যাটোর সদস্য হয়েও তুরস্ক 2019 সালে রাশিয়ার কাছ থেকে S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম কেনে। জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। রাশিয়া ও তুরস্কের পররাষ্ট্র নীতির মধ্যে সুস্পষ্ট প্রতিযোগিতা রয়েছে, তবে দুই দেশের প্রেসিডেন্ট পরস্পরের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়েছেন। নিজেদের মধ্যে লড়াই না করে তারা এমন একটা সম্পর্ক গড়ে তুলেছেন যেখানে আলোচনার মাধ্যমে বড় ধরনের সমস্যাগুলোর সমাধানের সুযোগ সৃষ্টি হয়েছে। আটলান্টিক কাউন্সিলের অনাবাসিক সিনিয়র ফেলো কামাল আলম মনে করেন, রাশিয়া আর তুরস্কের আসল সমস্যা হলো সিরিয়া। আজারবাইজান বা লিবিয়া সেখানে মুখ্য নয়। রাশিয়া আর্মেনিয়ার মিত্র হলেও মস্কো এটা মেনে নিয়েছে যে নাগোর্নো কারাবাখ কার্যত আজারবাইজানের অংশ। লিবিয়াতে দুটো বিরোধী পক্ষকে সমর্থন দিয়েছে তুরস্ক আর রাশিয়া, তবে জাতিসংঘ স্বীকৃত ত্রিপোলি সরকারের বিরুদ্ধে যুদ্ধবাজ খলিফা হাফতার হেরে যাওয়ার পর মস্কো সেখানে তাদের রাজনৈতিক ও সামরিক তৎপরতা অনেকটাই কমিয়ে এনেছে। এটাও আঙ্কারার সাথে উত্তেজনার প্রশমনে কাজে দিয়েছে। ইউক্রেনেও 2 মেরুতে ছিল দুই দেশ। রাশিয়ার ক্রাইমিয়া অধিগ্রহণ পছন্দ করেনি তুরস্ক। অন্যদিকে তুরস্কের কাছ থেকে কিয়েভের ড্রোন কেনায় অসন্তুষ্ট হয়েছে রাশিয়ার সমর্থিত বিদ্রোহী গ্রুপগুলো। স্বাভাবিকভাবেই মস্কোরও ভালো লাগেনি এটা। এরপরও এটা দুই দেশের সম্পর্কের উপর বড় কোনো প্রভাব ফেলেনি। সিরিয়ার অবস্থাটা ভিন্ন। ইদলিবে রাশিয়ার আসাদ সরকার সমানে বোমা হামলা করছে। আসাদ বিরোধীদের সবশেষ ঘাঁটি বলা হয় এটিকে। স্থিতাবস্থা বজায় রাখতে রাশিয়া আর তুরস্কের মধ্যে যে চুক্তি হয়েছিল ওই বোমা হামলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই চুক্তি।
দুই দেশের মধ্যে আসল সংঘাতের জায়গাটা হলো সিরিয়া। এখানে দুই দেশের মধ্যে মতবিরোধ রয়েছে। এই সমস্যা কাটিয়ে সামনে এগোনোটাও সহজ নয়। ইদলিবে 4 মিলিয়নের বেশি মানুষ রয়েছে। আসাদ সরকারের অব্যাহত হামলায় তুরস্কমুখী শরণার্থীর সংখ্যাও বাড়ছে। বিশ্বের সবচেয়ে বেশি শরণার্থী এখন তুরস্কে। 3.7 মিলিয়ন সিরীয় এখন সেখানে অবস্থান করছে। আফগানিস্তান থেকে সরে আসার পর মার্কিন প্রশাসন এখন সিরিয়া থেকেও পিছু হটার চিন্তা করছে। দায়েশকে শায়েস্তা করার অজুহাতে সেখানে ওয়াইপিজির সাথে জোট বেঁধেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের মদত পেয়েই উত্তর পূর্ব সিরিয়ার বেশিরভাগ জায়গা এখন দখলে রেখেছে ওয়াইপিজি। সেখানে আরও রয়েছে পিকেকে, যাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন আর তুরস্ক। এই গোষ্ঠীটি আঙ্কারার বিরুদ্ধে বহু দশক ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। এ পর্যন্ত বহু মানুষ তাদের হামলায় নিহত হয়েছে। চলতি বছরের শেষের দিকে সিরিয়া থেকে সরে যেতে পারে যুক্তরাষ্ট্র। তারা চলে গেলে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে স্বাধীনভাবে বিচরণ করবে ওয়াইপিজি আর পিকেকে। রাশিয়া বা আসাদ সরকার পিকেকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেয়নি। আসাদ সরকার বরং এই গোষ্ঠীকে সিরিয়াতে আশ্রয় দিয়েছে। এমনকি গৃহযুদ্ধের মধ্যেও আসাদ সরকার তাদেরকে প্রশ্রয় দিয়েছিল। বিগত কয়েক বছরে তুরস্ক উত্তর সিরিয়ার বেশ কিছু জায়গায় নিরাপত্তা নিশ্চিত করেছে। ওয়াইপিজি আর পিকেকের বিরুদ্ধে যুগপৎ অভিযান চালিয়ে এই নিরাপত্তা নিশ্চিত করেছে। এরদোয়ান আর পুতিন যদি ইদলিবের প্রশ্নে কোনো সমঝোতায় আসতে পারেন, তাহলে রাশিয়া হয়তো ওয়াইপিজি আর পিকেকের হাত থেকে মুক্তি পাওয়ার ব্যাপারে তুরস্ককে সাহায্য করতে পারে। কিন্তু তা বাস্তবায়ন হবে যুক্তরাষ্ট্র সিরিয়া থেকে সরে যাওয়ার পর। সিরিয়া নিয়ে তুরস্কের প্রধান উদ্বেগ দুটো: অভিবাসন আর সন্ত্রাস। নিউ ইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের সাম্প্রতিক অধিবেশনের পর তুরস্কের প্রেসিডেন্ট বেশ স্পষ্ট করেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ জানিয়েছেন। সেখান থেকে ইঙ্গিত মিলেছে আঙ্কারা এখন মস্কোর আরও ঘনিষ্ঠ হবার চেষ্টা করবে। এমনকি মস্কোর কাছ থেকে আবার S-400 সিস্টেমও কিনতে পারে তারা। রাশিয়ার সাথে কাজ করাটা তুরস্কের জন্য সহজ হয়ে গেছে, কারণ রাশিয়ার কাছ থেকে তারা অস্ত্র কিনছে। তাছাড়া তুরস্কের নিজস্ব প্রতিরক্ষা কর্মসূচিও এগিয়ে যাচ্ছে। আবার দুই দেশেরই কেউই সিরিয়াতে নতুন করে আরেকটি রাজনৈতিক বা সামরিক সংঘাতে জড়াতে চায় না। সিরিয়ার বাইরে আফগানিস্তানেও সহযোগিতার ভিত্তিতে কাজ করার সুযোগ রয়েছে তুরস্ক আর রাশিয়ার। দুই দেশই সতর্কতার সাথে অন্তর্বর্তী তালেবান সরকারের সাথে সম্পর্ক গড়ছে। আবার নর্দার্ন অ্যালায়েন্সের তালেবান বিরোধীদের সাথেও শক্ত যোগাযোগ রয়েছে তাদের। রাশিয়া আর তুরস্ক আফগানিস্তানের সহযোগিতার ভিত্তিতে কাজ করলে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনে তালেবানদের উপর প্রভাব ফেলা তাদের জন্য সহজ হবে। আসলে দুই দেশের সম্পর্কের মাঝে কিছুটা উত্তাপ থাকলেও একটা কৌশলগত যোগাযোগ ধরে রাখতে পেরেছে দুই দেশ। অনেক বিশ্লেষক মনে করেন তুরস্ক রাশিয়া এখনও কৌশলগত মিত্র নয়, তবে রাজনৈতিক বিনিময় অব্যাহত থাকলে তাদের মধ্যে কৌশলগত সম্পর্কের সম্ভাবনা তৈরি হতে পারে। সিরিয়া আর ক্রাইমিয়া প্রশ্নে দুই দেশের মতবিরোধের অবসান না হলে রাশিয়া ও তুরস্কের মধ্যে সত্যিকারের সম্পর্ক তৈরি হবে না। দ্বিপাক্ষিক সম্পর্ককে স্থিতিশীল রাখতে হলে সিরিয়া ইস্যুর সমাধান হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের অনুপস্থিতিতে রাশিয়া তুরস্কের দ্বিপাক্ষিক সম্পর্ক যথেষ্ট জটিল। কারণ হলো ইউক্রেন আর সিরিয়া। দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিতে হলে তাই দুই দেশকেই নিজের জায়গা থেকে খানিকটা ছাড় দিতে হবে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।